হে গাইস, সবাইকে শুভ শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের বাড়ি ছিল শনিবার, আমাদের কার্তিক পুজো ছিল 16 তারিখ। আমাদের বাড়ির কার্তিক পুজো হচ্ছিল আমাদের, কারণ এটা হয়ে পড়ে গেছিলো 3 বছরের মাথায়। ফার্স্ট বছর তো আমরা করতে পারিনি, কোনো একটা প্রবলেম ছিল, আমি ভুলে গেছি। সেকেন্ড বছর আমাদের অচুত চলছিল, ওর জন্য হয়নি। এটা নিয়ে থার্ড বছর আমাদের বাড়ির পুজো হচ্ছিলো। প্লাস তোমরা দেখতে পাচ্ছ পুজোয় আমরা বসে পড়েছিলাম অনুমতি নিয়ে। সেই সব ভিডিওগুলো করতে পারিনি, কারণ এতটাই চাপে ছিলাম আমরা। কারণ বাবা একার দ্বারা হচ্ছিল না, আমার দাদা একটু লেট করে এসেছিলো, কারণ ও অফিস থেকে ফিরেছিল, কারণ ওর লেট হয়ে গেছিলো কাজ থেকে ফিরতে একটু। আমার জামাইবাবু একটু আসতে লেট করেছিল, কারণ দাদা আর জামাইবাবু এসেছিলো রাত সন্ধেবেলা, তখন 7:30 8টা বাজতে যায়। আর দিদি আর বৌদিরা এসেছিলো সকালবেলা। বাবা আগের দিন চলে এসেছিলো, আমার জেঠু আগের দিন চলে এসেছিলো, সবই ঠিকঠাক ছিল। আর শুভজিৎকে আর মানে কী বলবো, ও ক্যামেরার সামনে 14বার ঠিকঠাক করে করেছে, কারণ ও ওইদিকে খাওয়ানোর দায়িত্ব ছিল, কারণ ওই দিনকেই আমাদের খাওয়ানো ছিল। আর পুজোয় আমরা বসে পড়েছিলাম। মাও চলে এসেছিলো, মাও গেছিলো ঘুরতে বেনারস কি একটা হবে ওইটা, জায়গাটার নাম আমি গুলিয়ে ফেলি গাইস, কিছু মনে করো না। আর এই গোপালটা হলো আমার দিদির গোপাল, আমার দিদি নিয়ে এসেছিলো ঘুরতে, কারণ আমার বাড়িতে পুজো ছিল। দিদি বলে ঠিক আছে, পুজো যখন নতুন নিয়েছে ঘুরিয়ে নিয়ে চলে আসি একবার। মামার বাড়ি থেকে নিয়ে এসেছিলো ঘুরতে। আমরা পুজোয় বসে পড়েছিলাম। আর এতটাই মানে সকাল থেকে না খেয়ে দিয়ে এতটাই ক্লান্ত, কারণ শুভজিৎ আবার বাইরে ফোন নিয়ে কখন চলে গেছিলো আমি জানিই না এই জায়গাটায়। আমি আমার মতো পুজোর মন্তর পড়েই যাচ্ছিলাম। আমি আমি এইখানটায় করছিলাম, প্লাস আমি শুভজিৎকে ডাকছিলাম বলে ঠাকুরমশাই আমাকে 14বার বারণ করছিল। আমি জানি না, এর জন্য আমাকে 14বার ঠাকুরমশাই বারণ করছিল। আর যে যে নিয়ে পড়ছে ওটাও আমার বন্ধু হয়, জিৎ ওর নাম। ওরা পুজো করে। প্লাস এতটাই বড় ভিডিও হয়ে গেছে গাইস, কী বলবো। আমি ভিডিওটা ভয়েস দিতে পারছিলাম না, একটু লেট হয়ে গেছে, কারণ বাড়িতে এতটাই পরিমাণে লোকজন ছিল, আমি মানে বলার ধারণা নেই। এতটাই লোক ছিল পরিমাণে বাড়িতে। এতটাই হয়ে গেছিলো যে শরীর খারাপও লাগছিলো শরীরটা। আমি বাবাকে ডাকছিলাম ওই জন্য, কারণ এখানে একটু টাকা লাগতো ওর জন্য। প্লাস কি মোমবাতি ধরিয়ে একটা কী করতে হয়, ধূপ ধরিয়ে একটা কী করতে হয়, আমি অতটা জানি না। আমার গলাটাও খারাপ গাইস, কিছু মনে করো না, আমি কাশছি একটু, কিছু মনে করো না। ভয়েসটা একটু তো খারাপ আসতেই পারে, কারণ আমার গলাটা বিশাল ধরে গেছিলো, ঠান্ডাও লেগে গেছিলো, কারণ অনেক রাত অবধি একটু কাজবাজ হচ্ছিলো। প্লাস বাড়িতে গোছানো লোকজন আসা টাসা সব কিছু নিয়েই। প্লাস রাত্রেবেলা করে আমি অফিস থেকে গিয়ে আমি নেমন্তন্ন সারা। প্লাস এই ঠান্ডার মধ্যে আমার ঠান্ডা ওয়েদারটা ফট করে, কারণ কার্তিক পুজোর দিন রাত্রে হলো ভালোই ঠান্ডা পড়েছিলো, ফট করে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছিলো, ওর জন্য আর একটু শরীরটাও খারাপ হয়ে গেছিলো। প্লাস আমার ঘুমও পাচ্ছিলো, কারণ দুপুরবেলায় এতটাই কাজের চাপ ছিল, কারণ দুপুরবেলা ঘুমানোর টাইমই পাইনি সবাই মিলে। আমার ঘুমও পাচ্ছিলো, আমার হাইও উঠলো তোমরা একটু আগেই দেখতে পেলে। প্লাস জিৎ মন্তর পড়ছিল, ওর বাবাও পড়ছিল। এখানে আমাদের পুজো হচ্ছে, কারণ চার পর পুজো হওয়ার কথা ছিল, ওর জন্য। আবার এইগুলো করতে করতে, কারণ অনেক রাত হয়ে গেছিলো তখন। এটা সেকেন্ড পোর চলছিলো, সেকেন্ড পোরটা চলছিলো তোমার। এটাই ফার্স্ট পোর, সরি সেকেন্ড পোরে তো আমরা বসে, সেকেন্ড থার্ড পুরোহিত মশাইরা করে। আমার মেয়েও চলে এসেছিলো এইখানে, ঘরে থাকতে চাইছিল না, ও হাতে আবার চকলেট নিয়ে চলে এসছে। কোথা থেকে চকলেটগুলো, ফ্রিজ খুলে চকলেট বের করে নিয়ে চলে এসছে। ও বসে বসে দেখছে কী হচ্ছে। ও তো আনার দিন থেকে ওর ভাইকে গিয়ে মুড়ি খাওয়াচ্ছে, এটা না ওটা না চকলেট দিয়ে আসছে। ও মানে ঠাকুর দুটো দেখে এতই পছন্দ, ঠাকুর 3টে দেখে ওর এতটাই ভালো লেগেছিলো যে ও যেটা খাচ্ছে ও সেটা গিয়ে খাইয়ে দিচ্ছে। ওর কোনো নেই, ওর ভাই, ও বলছে ওর ভাই, ও খালি ঘরে নিয়ে চলো, আমার খাটে শুয়ে দাও, ওই করে যাচ্ছিলো আমার মেয়ে।
প্লাস চকলেট খাচ্ছিল। কোথা থেকে চকলেট পেয়েছে আমি নিজেই জানি না। কাকি শাশুড়িকে আমি বলছিলাম যে একটু আমার বাবাকে একটু ডেকে দাও, লাগবে এখানে আমার কাছে। বাবাকে ডেকে দিল, বাবা আসলো। এখানে আমি কী বলছিলাম আমি নিজেও জানি না, জিৎকে আমি ভুলে গেছি, আমার মনেই নেই এখানটায় আমি কী বলেছি জিৎকে। ও হ্যাঁ, মনে পড়েছে একটা সেই তীর কাঠির মধ্যে একটা সেই সাদা ফিতা মতো দেয়, ওইটা একটা ফিতে দেওয়া ছিল না একটা কাঠিতে, তীর কাঠিতে, আমি ওটা দিতে বলছিলাম। আমার বাবা বলছে অত টাকা কিসের জন্য লাগে, 14বার খালি টাকা টাকা টাকা। রোহিতদা বলছিল যে টাকাগুলো কি আমি পকেটে করে বাড়ি নিয়ে যাচ্ছি, এখানেই তো পুজোতেই লাগছে, আমার কি কোনো কাজে লাগছে টাকাটা বলো। মিথ্যে কথা না, রোহিতদা প্লাস ওনার ছেলে জিৎ আমার বন্ধু হয়, ও ভালোই পুজো করেছিল, খারাপ পুজো না গাইস। অনেক ওরা চারটে পোর পুরো পারফেক্টলি করেছিল, পুরোপুরি ওরা করেছিল। প্লাস অনেকক্ষণ ধরে পুজো হচ্ছিলো। বাবা ফের 21 টাকা না ক টাকা দিল, ফের এই কাঁসাকুসির মধ্যে ধরে কেকটা করতে হয়, ওটা করা হচ্ছিলো। এতটাই বড় ভিডিও হয়েছিলো যে আমি ভয়েস দিতে পারছি না আর, মানে এতটাই বড় ভিডিও। মিনিমাম ভিডিওটা ছিল 15 মিনিটের, আমি ওটাকে কেটে 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 9 মিনিট 28 সেকেন্ডের করেছি গাইস। আর করতে পারছি না, ভয়েস দিতে পারছি না, এতটাই বড় ভিডিও হয়ে গেছিলো। আর অনেক জায়গায় আমি কেটে কেটে দিয়েছি, কতটা কাটবো। প্লাস ফাস্টও করা আছে এখানের মধ্যে। একটা কী করতে হয় ওটার জন্য আমি শুভজিৎকে ডাকলাম, শুভজিৎকে ডেকে শুভজিৎকে নিয়ে আমি রাস্তায় যাচ্ছিলাম, একদম আমাদের 3 মাথার মোড়ে কলের পাড়ে যেতে হবে, কারণ মোমবাতি আর ধূপটা জ্বালিয়ে দিয়ে আসতে হবে। আমি ওই জন্য শুভজিৎকে ডাকছিলাম, দীপককে বলছিলাম ধূপটা তুই পিছন আয়, সুকুমারকে বললাম তুই বা দীপক আয়, লাইটারটা নিয়ে আয়। এখানে আমরা যাচ্ছিলাম, প্লাস আমার হ্যালোজেন মারা সত্ত্বেও দুটো হ্যালোজেন মেরেছিলাম, বাড়ির সামনের দিক দিয়ে একটা, পিছন দিকে একটা। এবার যাওয়া হচ্ছিলো হেঁটে 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 হেঁটে, কিন্তু এতটাই হাওয়াও দিচ্ছিলো, আমি খালি আসতে হয়ে যাচ্ছে যেতে যেতেই, কারণ মোমবাতিটা যাতে না লিভে যায়, মোমবাতি লেবা যাবে না, কারণ আস্তে আস্তে যেতে হচ্ছিলো, ওর জন্য আমার ভয় লাগছিলো খালি মোমবাতিটা না লিভে যায়। ব্যাস অনেকটা আমাদের বাড়ি থেকে মিনিমাম ভালোই দূরে আমাদের 3 মাথার মোড়, কলের পাড়ে আমাদের যেতে হচ্ছিলো অন্ধকারে। পিছনে ছিল মা, সুকুমার আমার একটা ভাই, আর শুভজিৎ ছিল, আর দীপক ছিল। দীপক আস্তে আস্তে আবার হঠাৎ কোথায় গায়েব হয়ে গেল, আমি নিজেও জানি না। হয়তো ডেকেছিল আমার দাদার ওখানে, কারণ খাওয়ানো দাওয়ানো চলছিলো, ওকে ডেকেছিল, হয়তো ও চলে গেছিলো। প্লাস ভালোই ঠান্ডা পড়েছিল গাইস, আমি কী বলবো, মানে হাফ ফুলাতা গেঞ্জি পরেছিলাম, তা সত্ত্বেও ঠান্ডা লাগছিলো আমার এতটাই। এখান থেকে বাড়ি গিয়েই জ্যাকেট পরে নিয়েছিলাম, কারণ এটাই আমাদের ফার্স্ট প্রহর চলছিলো, এরপর সেকেন্ড প্রহর আর থার্ড প্রহর পুরোহিত মশাইরা সারে। আর শুভজিৎ ভিডিও করছিলো, শুভজিৎ তো ওখানে ওরও কষ্ট হচ্ছে, কারণ ওখানে খাওয়াচ্ছে প্লাস এখানে আসছে, ফের আমি ডাকছি। ও মানে ওই দিনকে গাইস সত্যি কথা বলতে ও অনেক কষ্ট করেছে। মিতাল গাছে মোমবাতিটা এখানে ফাইনালে বসাতে গিয়ে হাওয়া দিতে লিভে গেছে, ওর জন্য ফের মিশুদের বাড়িতে মোমবাতি জ্বালাচ্ছে। প্লাস এটা হোমের সময় 4 নম্বর প্রহরে হোমের সময় সেকেন্ড আর থার্ড প্রহরটা ভিডিও করিনি। আমার মাম্মা আমার ওয়াইফের কোলে বসে পড়েছে, আমার ওয়াইফকে বললাম তুমি ড্রেসটা চেঞ্জ করে নাও, একটা হালকা শাড়ি পরে নাও, কারণ এখনও অনেক বাকি ছিল পুজো, তখন 3:30 বাজে, তখন পুজো অনেকই বাকি ছিল, ওই জন্য তুমি ড্রেসটা চেঞ্জ করো, অন্য কিছু চেঞ্জ করো। আর আমার মাম্মাম তো ওই দিনকে সারা রাত ঘুমায়নি, যতক্ষণ না ওর ভাইয়ের পুজো শেষ হয়েছে ততক্ষণই ও পুরোটাই জেগেছে।